এই মন ব্যাকুল যখন তখন না না না। এসো, কেমন আছো বলো। তো আজকে নিশ্চয়ই দেখে বুঝেছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো আরও একবার বলে দিই, তরকারি যেমন রান্না করার পর তার লুকটা দেখে বোঝা যায় কেমন টেস্ট হবে। আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমার ভিডিওর মধ্যে কি আছে। হ্যাঁ ঠিকই, এখন যা ফার্স্ট যুগ পড়েছে তাতে করে সময়টা যে কোনো মানুষের জন্য একটু সময় বার করে আমাদের তো বাড়ির কাজগুলো করতেই হয়। আর যারা ওয়ার্কিং ওমেন আছে তাদের জন্য তো খুবই মুশকিল এই সমস্ত কাজগুলো করা। তবুও খুব সহজে খুব তাড়াতাড়ি বিনা ইলেকট্রিকের খরচ সামান্য কিছু টাকা খরচা করে আমরা কত সহজে একটা এত ভারী কম্বল বা ব্ল্যাঙ্কেট ড্রাই ক্লিন করতে পারি, সেটাই আজকে দেখাবো। চলো আমার সাথে থাকো আর দেখো। আশা করি সবার খুবই হেল্পফুল লাগবে। এটা লাগবে না, বাড়িতে থাকা কয়েকটা জিনিস নিয়ে হয়ে যাবে। কারণ এখন একটা কম্বল পরিষ্কার করতে কমসে কম 4 থেকে 500 টাকা তো লাগেই ড্রাই ক্লিন করতে। তো যদি ওটা বাড়িতে অতি সহজেই হয়ে যায় কেন নয় বলো। দেখো আমি এখানে দুটো বালতি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু উষ্ণ গরম জলও নিয়ে নিয়েছি। তো আমি একটা এরকম তোয়ালে নিয়েছি, একটু গাটা একটুখানি যাতে তোয়ালে যেমন হয় জলে ভিজিয়ে রাব করা হবে, সেই জন্য একটু গাটা অমসৃণ হলে ভালো হয়। একদম তেলা কোনো কাপড়, নরম সুতির কাপড় হলে অতটা পরিষ্কার নাও হতে পারে, রাব করতে সুবিধা হবে বলে একটু এরকম টাইপের একটা ছোট্ট তোয়ালে নিয়ে নিয়েছি। এখানে খাবার সোডা, ভিনিগার, ইজি আর ডেটল, এই 4টে দিয়েই আমরা কাজটি করব। কি কি দিচ্ছি একটু দেখতে থাকো। এইটা আমার 2 লিটারের মতো জল আছে, ওর মধ্যে আমি ভিনিগার দেবো হাফ কাপের মতো ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো হাত দিতে পারছি, ঈষৎ উষ্ণ জল। তো এর মধ্যে আমি এবারে দেবো হচ্ছে ইজি যে জামা কাপড় কাচে সেই ইজি দিয়ে দিলাম। এই যেটা ক্যাপ ছিল এই ক্যাপের 1 ক্যাপ। তো ভালো করে ইজিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। এই কম্বলটাই পরিষ্কার করে দেখো। তো দেখো জলটা তারপর রেডি করে নিই। এর মধ্যে দুটো জিনিস গেছে, ভিনিগার আর গেছে ইজি। এইবার এই জলটার মধ্যে দেবো বেকিং সোডা, 2 চামচ আছে, তো 2 চামচই দিয়ে দিলাম এই জলটার মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো জলটা আমার পুরো রেডি হয়ে গেল। প্রথম পর্যায়ে আমার এই জলটা লাগবে আর দ্বিতীয় পর্যায়ে লাগবে আমার এই জলটা। এবার এই জলটার সাথে আমি কি মেশাচ্ছি, যে এখানেও প্রায় 2 লিটারের মতো জল আছে। এই জলের সাথে আর কিচ্ছু মেশাবো না। এই দেখো আমি এখানে ডেটল মেশাচ্ছি। যে কোনো জিনিসের জার্ম ফ্রি করতে ডেটলের জুড়ি মেলা ভার, সেটা সবাই জানো। আমরা ছোট থেকে একেবারে ছোট বাচ্চাদের জামা কাপড়েও ডেটল লাগে। তো আমি এটা সেকেন্ড টাইম ওয়াশ করার জন্য আমি এটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ফার্স্টলি এটা দিয়ে দেন এটা দিয়ে এটার মধ্যে এবার আমি তোয়ালেটা ভালো মতো ভিজিয়ে নেবো, সুন্দর করে ভিজিয়ে নেবো। খুব বেশি একদম শুকনো করে নিকড়াতে হবে না, এরকম হালকা একটুখানি জল জল থাকলেই হবে। আর আমাদের কম্বলটা শুকানোর জন্য এক্সট্রা ঝামেলা করতে হবে না। যদি কেউ রোদ্দুরে দিতে চাও তো দিতে পারো, না দিলেও ফ্যান চালিয়ে রাখলেও এটা যথারীতি শুকিয়ে যাবে। দেখো পরিষ্কারের আগে ঠিক এরকম আছে আমার কম্বলটা। তো কম্বলের মাঝখানের থেকে দেখবে সাইডের পোর্শনগুলো বেশি নোংরা হয়। আমি এই যে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে জাস্ট এর উপর দিয়ে আলতো হাতে এরমভাবে বুলিয়ে নেব। এই সাইডগুলো এরমভাবে ধরে আস্তে আস্তে এরম মুছে নেবে। আমরা প্রথমে এক সাইড একটা এই সাইডটা করব, তারপর এটা উল্টে জাস্ট পেছনের সাইডটা করব।
দেখতে পাচ্ছ তোমরা, দেখো সাদা তোয়ালে কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করেছে। যে নোংরাটা উপরে আলগা নোংরাটা আছে সেটা পুরো উঠে যাচ্ছে। এবার দেখো এটা নিখড়ে নিয়েছি, নিখড়ে নিয়ে আমি ডেটল দেওয়া যে জলটা ছিল ডেটল জলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ডেটলের গন্ধ বেরোচ্ছে, তোমরা পাচ্ছ না। এখন ডেটলটা নিখড়ে নিয়েছি, নিখড়ে নিয়ে এই দিকটা আগে ওয়াশ করা ছিল। দেখো এই সাইডগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে, একটু নোংরা দেখা যাচ্ছে না। তোমাদের একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে যে গ্রিন কালারের ফুলের অংশটাও দেখো খুব চকচক জলের সাথে পরিষ্কার লাগছে, আর সঙ্গে এটা পরিষ্কার সুন্দর গন্ধও বেরোচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কতটা পরিষ্কার হয়েছে। এত সুন্দর একটু পরিষ্কার হয়ে গেল। এটা ব্যবহার করলে কি হবে, তোমার যেমন কম্বল নরম সেই সফটনেসটাও থাকবে, অথচ সাবান দিয়ে পরিষ্কারটাও হলো। যেহেতু আমি ডেটলটা ইউজ করছি সেটাও জীবাণুনাশক, সেটাও ভীষণভাবে হাইজিন। দেখতে পাচ্ছ কম্বল পুরো নতুনের মতো হয়ে গেছে, অল্প একটু পরিশ্রম করে। আর এতে আমাদের ইলেকট্রিকও বেঁচেছে, আর বেঁচেছে অনেকখানি শ্রম। তো এখন ফার্স্ট যুগে মানুষের হাতে কিন্তু অতটাও সময় নেই যে একটা জিনিসের পেছনে এতটা টাইম দেবে। এই দেখো কিরকম নোংরা জলটা বেরিয়েছে, তার মানে এতটাই নোংরা হয়েছিল যেটা উপর দিয়ে বোঝা যাচ্ছিল না, কিন্তু এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করার ফলে এতটাই নোংরা জল বেরিয়েছে। দেখেছো কতটা নোংরা জল। আর এই দেখো এটা আমি যখন সেকেন্ড টাইম যেটা আরেকবার ধুয়ে মুছলাম সেটা জল কিন্তু তুলনামূলক পরিষ্কার। এই দেখো কম্বলটা পুরো নতুনের মতো ঝকঝক করছে, পরিষ্কার। আমি পার্ট করে রেখে দিয়েছি। কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে তো বন্ধুদের মধ্যে শেয়ার করবেই। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব। তোমাদের বন্ধু স্নিগ্ধা। ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো। থ্যাংক ইউ।